70,000 শিকল দিয়েও জাহান্নামকে ধইরা রাখা সম্ভব হবে না। এ মুসলমান, জাহান্নাম শুধু আগাইতে থাকবে, আগাইতে থাকবে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামের মধ্যে অল্প কিছু পানি নিক্ষেপ করে দিয়ে বলবে, জাহান্নাম রে আজকে নিভে যা। এ মুসলমান, ফেরেশতারা বলবে, আল্লাহ তো শক্তি দিয়েও ধরে রাখতে পারি না, শিকল দিয়েও ধরে রাখতে পারি না, মাত্র অল্প একটু পানি ছিটে দিলা। আল্লাহ গো কি এত দামি পানি কোত্থেকে আসছে? আল্লাহ, এই পানিগুলো কি জমজমের পানি? আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলা কি আবে হায়াতের পানি? না রে ফেরেশতা, এই পানিগুলো জমজমের পানিও না, এই পানিগুলো আবে হায়াতের পানিও না, এই পানিগুলো হাউজে কাউসারের পানিও না। এ ফেরেশতারা, তোমরা কি জানো না, তোমরা কি দেখো না, আমার রংপুরের মাহফিল থেকে বড়হাটা আরাফাতিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার এই বাৎসরিক মাহফিলের মধ্যে হুজুর যখন বয়ান করতেছিলেন, আমার বান্দারা চোখের পানিগুলো ছাইরা দিয়ে দিয়ে কান্দে। আল্লাহ ফেরেশতারা, আমার বান্দাগুলা চোখের পানিগুলা কেন ছাইরা দিছে? আমার বান্দারা চোখের পানি কেন ছাইরা দিছে? কেন কান্দে? কেন রে? তারা কি টাকার জন্য কান্দে? না না, আল্লাহ টাকার জন্য কান্দে না। তারা কি বাড়ির জন্য কান্দে? না না, আল্লাহ বাড়ির জন্য কান্দে না। তারা কি গাড়ির জন্য কান্দে? না প্রভু গো, তারা বাড়ির জন্য কান্দে না, গাড়ির জন্য কান্দে না, তারা নারীর জন্য কান্দে না। তারা আজকের এই মাহফিল থেকে, কোরআনের মাহফিল থেকে তোমার বান্দা গুন্দাগুলো চোখের পানিগুলো ছাইরা দিয়ে তুমি আল্লাহর ভয়ে কান্দে, জাহান্নাম থেকে মুক্তির জন্য তারা কান্দে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ রাখতে বলে, ফেরেশতারা, এই পানিগুলো হচ্ছে আমার গুনাহগার বান্দা বান্দীদের চোখের পানি, এত দাম। ও মুসলমান, দিলটাকে নরম কইরা দিয়া মাহফিলের শেষ পর্যায়ে চলে আসছি। দিলটাকে নরম কইরা দিয়া আল্লাহর কাছে কান্দার মাপ চাও, অতীতের গুনাহগুলার দিকে চেয়ে চেয়ে মাপ চাও। আমার ভাইয়েরা, কবর কি আযাব হবে জানুনি? খবর প্রতিদিন মানুষ কেটে কেটে বলে, গুনার মানুষেরা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা। আমার ভাইয়েরা, কবর প্রতিদিন মানুষ কেটে কেটে বলে, দুনিয়ার মানুষেরা রে, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আমি কিন্তু অন্ধকারের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু বুকাবাকরের ঘর, আমি কিন্তু একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু বিছানাবিহীন ঘর। দুনিয়ার মানুষেরা শুনো, আমার ভিতরে যদি আসতে চাও সামানা নিয়ে আইসো, আমার ভিতরে যদি আসতে চাও বন্ধু নিয়ে আইসো, আমার ভিতরে যদি আসতে চাও আলু নিয়ে আইসো আলু, আমার ভিতরে যদি আসতে চাও, যদি আমাকে আমার সাথে সুন্দর আচরণ পাইতে চাও আমার কাছ থেকে, তাহলে সুন্দর আমল নিয়ে আইসো। আরে দুনিয়ার মানুষেরা, আর যদি সুন্দর আমল তুমি না নিয়ে আসতে পারো, দুনিয়ার যত বড় রাজা বাদশাহ হও না কেন, দুনিয়ার যত বড় ক্ষমতাধর হও না কেন, দুনিয়ার যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার হও না কেন, আমি কবর তোমার সাথে মনে আচরণ করবো। আরে দুনিয়ার মানুষেরা শুনো, আমি দুই পাশ থেকে এমন ভাবে তোমাকে চাপ দিব, আমি দুই পাশ থেকে কবর এমন এক
চাপ দিব রে, এক পাশের হাড়গুলো ভাঙ্গা এ পাশের হাড়গুলো ভিতরে ঢুকে যাইব, এইভাবে একটা হাড়ের ভিতরে ঢুকে যাইব। আরে মুসলমান, কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে শুরু করবে, তার কবরটা জাহান্নামের আগুনের ধোঁয়া দিয়ে অন্ধকার হয়ে যাইব। আল্লাহ রাখতে বলবে লাহুম মিন জাহান্নাম মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ।